কোরবানির সময় ঘনিয়ে আসা বিশ্বের বিভিন্ন দেশে জমে উঠেছে পশুর হাট। 60% মুসলিম প্রধান দেশ মালয়েশিয়ার বাজারেও ক্রেতা বিক্রেতার আনাগোনায় তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। মালয়েশিয়ার পশুর হাটের খবর জানাতে রাজধানী কুয়ালালামপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার তারেক। যাচ্ছি তার কাছে। তারেক, একটু আমাদেরকে জানাবেন মালয়েশিয়ার পশুর হাটগুলোতে দেশের হাট থেকে কতটা আলাদা পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং হাটে ক্রেতাদের আনাগোনা কেমন? মিম, আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর, একদম রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে শাহ আলম স্টেডিয়ামের এইখানে যে অস্থায়ী একটি গরুর হাট কিংবা গরুর মেলা বসেছে সেখানে দাঁড়িয়ে আছি। এখানে আপনি যেটি জানতে চেয়েছেন যে এখানকার যে গরুর হাটগুলো সাধারণত কীরকম হয়ে থাকে, আপনাকে জানিয়ে রাখি যে মালয়েশিয়া কিন্তু বৃষ্টিপ্রবণ একটি দেশ এবং বেশ তাপমাত্রার একটি দেশ। ফলে এই যে এখানে যে জায়গাটিতে এই অস্থায়ী গরুর হাটটি বসেছে এখানে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা এবং যেহেতু এখানে খুব গরম, যার কারণে কিন্তু এখানে যে আনা পশুগুলো, বিশেষ করে গরুগুলো, যে গরুগুলো খুব বেশি বড় আকারের সেগুলোকে কিন্তু আলাদা বাতাস দেওয়া হচ্ছে এবং উপরে একদম তেরপাল করে এখানে ছাউনি রাখা হয়েছে। সব মিলিয়ে একটি সুসংগঠিত একটি সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে আসলে এখানকার যারা বিক্রেতা আছেন তারা তাদের পশুগুলোকে বিক্রি করছেন এখানে। এবং ক্রেতাদের কথা যেটি বলছিলাম যে মালয়েশিয়া যেহেতু মুসলিম অধ্যুষিত দেশ, সুতরাং এখানকার যে স্থানীয় মুসলিম আছেন তারা কিন্তু তাদের কুরবানির যে পশু সেটি পছন্দ মতো পশু কেনার জন্য কিন্তু তারা এখানে ভিড় করছেন। আমি কিছুক্ষণ আগে এখানে এসে যেটি লক্ষ্য করেছি যে বেশ কিছু মানুষ আসলে এসছেন এখানে তাদের পছন্দের গরুগুলো দেখছেন এবং দরদাম করছেন। এবং মালয়েশিয়াতে আপনার এই যে গরুর যে হাটগুলো হয় সাধারণত এই হাটগুলোতে সাধারণত যে এখানকার যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু তাদের সবগুলো পশুকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেছেন, পরীক্ষা এবং পশু যাতে নিরাপদ থাকে এবং এখানে হালাল যে বিষয়টি সেটি যেন নিশ্চিত হয় সেদিকেও কিন্তু তারা বেশ গুরুত্ব দিচ্ছেন। আজকে এই যে এখন যে হাটটিতে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু মালয়েশিয়া এবং বাংলাদেশিদের যৌথ মালিকানায় একটি প্রতিষ্ঠান তয়ব রেঞ্চের অধীনেও কিন্তু তারাও কিন্তু এখানে তাদের বেশ কিছু পশু নিয়ে আসছেন। তারা যেটি বলছেন যে এরই মধ্যে কিন্তু মালয়েশিয়াতে তারা বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে তারা এরই মধ্যে তাদের বেশ কিছু গরু এর মধ্যে বিক্রি করে দিয়েছেন এবং আজকে এখানে কিন্তু এই যে গরুর মেলা বসছে আজকে তৃতীয় দিন চলছে এবং এই মেলা কিন্তু ঈদের আগের দিন অর্থাৎ বাংলাদেশ এবং মালয়েশিয়াতে কিন্তু 7 তারিখ শনিবার পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, ঠিক আগের দিন রাত পর্যন্ত কিন্তু এখানে তারা গরু ক্রয় বিক্রয় করে থাকবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মালয়েশিয়াতে সাধারণত কিন্তু গরুর বেচা কেনার ক্ষেত্রে যেটি হয় যে যারা এখানে কুরবানি দিতে চান বিশেষ করে স্থানীয়রা তারা কিন্তু বিভিন্ন মসজিদের কমিটির মাধ্যমে তারা দিয়ে থাকেন। কমিটিতে তাদের নাম থাকে এবং এই যে কমিটির যে কর্তৃপক্ষ থাকেন তারা আসলে বিভিন্ন খামার কিংবা এরকম বাজারগুলোতে এসে তারা তাদের যে চাহিদা অনুযায়ী সেগুলো গরু তাদের প্রয়োজন হবে, যে পরিমাণ গরু প্রয়োজন হবে সেগুলো তারা অগ্রিম বুকিং দিয়ে থাকেন এবং ঈদের দিন তারা কিংবা ঈদের আগের দিন তারা আসলে রাত্রে এই গরুগুলো ডেলিভারি নিয়ে থাকেন। এখানকার যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা এখানে বেশ সাড়া পাচ্ছেন, আজকে 3 দিন যাবত চলছে। তারা বলছেন যে শেষ সময়ের দিকে তাদের যে বেচা বিক্রি সেটি আরও বৃদ্ধি পাবে এবং দামের ক্ষেত্রে তারা যেটি বলছেন যে তারা মোটামুটি গত বছর তাদের যেরকম যে দামে বিক্রি করছিলেন ঠিক একইভাবে তাদের এবারও সেই একই দামে বিক্রি করা হচ্ছে, অর্থাৎ সাধ্যের মধ্যে যাতে তাদের যে কোরবানিটি যারা কোরবানি পশু জবাই করবেন কিংবা এই যে পবিত্র ঈদুল আজহার অন্যতম অনুষঙ্গ কোরবানি দেওয়া সেটি তারা করতে পারবেন বলে তারা আসলে নিশ্চিত করছেন। এবং নিরাপত্তার যে বিষয়টি বলছিলাম যে এখানে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে গরুগুলোকে রাখা হয়েছে যাতে কোনো ধরনের হাইজিন বা কোনো ধরনের জীবাণু যাতে পশুকে সংস্পর্শ না করে এবং তাদের যে নিরাপত্তা এবং হালাল যে বিষয়টি সেটি কিন্তু বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে। মিম, জানিয়ে রাখি যে মালয়েশিয়াতে কিন্তু প্রবাসী বাংলাদেশি যারা এখানে বসবাস করেন তারা কিন্তু দেশে অর্থ পাঠিয়ে দেন, তাদের পরিবারের পক্ষ থেকে কোরবানির পশু জবাই করা হয়। তবে যারা এখানে বিভিন্ন পেশায় যারা এখানে নিয়োজিত আছেন প্রবাসী বাংলাদেশি তারাও কিন্তু কেউ কেউ এখানে তাদের পশুগুলো জবাই করেন, তারাও আমি দেখেছি তারাও এখানে এসছেন, তাদের পছন্দের গরু দেখছেন এবং সবাই বলছেন যে শেষের দিকে হয়তো বা বেচা বিক্রি আরও বেশি জমে উঠবে। আজকে সাপ্তাহিক ছুটির দিন, এই ছুটির দিনেও কিন্তু বেশ দর্শনার্থী কিংবা বিক্রেতার এবং ক্রেতাদের সমাগম আমরা এখানে দেখতে পাচ্ছি। মিম, এই ছিল মালয়েশিয়া থেকে কোরবানির হাট নিয়ে আমার কাছে সবশেষ। কুয়ালালামপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার তারেক।